না থাকলে সমস্যা নেই। এই এখন গুনেন কত হইলো টোটাল। আচ্ছা ঠিক আছে। ওই ঢাকা ইউনিভার্সিটির আগে না পরে ভিতরে? অনেক আগে। অনেক আগে। আচ্ছা ঠিক। এলিফ্যান্ট রোড দিয়ে ঢুকবো। সকালের জার্নিটা শুরু করলাম খুব চমৎকারভাবে এক কন্ট্রাক্টে টিপ নিয়ে। যাচ্ছি কাটাবনের দিকে, ধানমন্ডি থেকে প্রায় 100 টাকার। এটাই তো বাটার সিগন্যাল। এটা তো বাটা সিগন্যাল। এটা তো বাটা সিগন্যাল। হ্যাঁ আচ্ছা ওঠেন। ফোন করবেন? জি জি। 01716 হিমেল মাহবুব। জি ধরছে। হ্যালো ভাই, আমি তো এই যে কাটাবন সিগন্যাল, আপনি কই? ও উনি মনে হয় ওই পাশে দাঁড়িয়ে আছে না? ওই যে দেখছি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপু থ্যাংক ইউ। যাক, আপু হলো ডিবিসি নিউজের সাংবাদিক, চমৎকার একজন মানুষ। আপুর সঙ্গে কথা হয় ভালোই লাগলো। সো আমাদের এখন পরবর্তী একটা ট্রিপ চলে আসছে, দেখি যাইব কই। আলহামদুলিল্লাহ সকাল সকাল 100 টাকা ইনকাম হয়ে গেল। আপুকে নিয়ে আসলাম সেই মোহাম্মদপুর থেকে বাটার সিগন্যালে 100 টাকার বিনিময়ে কন্ট্রাক্টে নিয়ে আসছি ট্রিপটা, যে কারণে সেরকম অ্যাপসে কোনো নোটিফিকেশন ওঠে নাই। আলহামদুলিল্লাহ সকালটা শুরু করলাম 100 টাকার একটা চমৎকার ট্রিপ নিয়ে। আর এখন যাচ্ছি মোতালে প্লাজার পিছন সাইডে যাবে, সম্ভবত কি বলে মোহাম্মদপুরে, যেখান থেকে আসলাম ঠিক ওই সাইডটাতে আর কি। আর দেখলাম যে মোহাম্মদপুর যাওয়া বেটার, কারণ মোহাম্মদপুরে এখন গেলে ট্রিপ আছে। বাট এখন সমস্যা হলো এখন পর্যাপ্ত পরিমাণের জ্যাম আছে মোহাম্মদপুরে। বাট আমাদের একটু দেখা শুনে যাওয়া লাগবে, তাইলে যদি যাইতে পারি তাহলে ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবো এবং পরবর্তীতে ওইখান থেকে ট্রিপ নিতে পারবো ইনশাল্লাহ। সো চলুন আগে যাত্রীটিকে পিক আপ করে নিই। আপনাদের এই ট্রিপটার বর্ণনা দিয়ে দিই। সো আমাদের যে ভাইয়ের নাম হলো SM মেহেদি হাসান শাওন ভাই। উনি যাবেন ইকবাল রোড মোহাম্মদপুর, অর্থাৎ আসাদ গেট দিয়ে ঢুকে যে ডান সাইডে যে ইকবাল রোডটা পড়ে সেই ইকবাল রোড। দূরত্ব 4.1 কিলোমিটার, সময় দেখালো 16 মিনিট। আর ভাড়ার অ্যামাউন্টটা দেখালো যেন কত 108 টাকা না 10 টাকা, যাই হোক কমিশন বাদ দিয়ে 100 টাকার মতো পড়বে আলহামদুলিল্লাহ। আর মোহাম্মদপুর গেলে মোটামুটি আর একটা ট্রিপ পেয়ে যাবো। এই তো ভাই ইকবাল রোড না? হ্যাঁ জি জি উঠেন। 97 টাকা। আচ্ছা বিলটা দিয়ে দিল ডিজিটালে, অর্থাৎ বিকাশের মাধ্যমে দিয়ে দিছে একদম ডাইরেক্টভাবে। এই ট্রিপে পাইলাম 97 টাকার ডিসকাউন্ট দিয়ে 100 টাকা। এখন দেখি পরবর্তী রাইড কোথা থেকে ঢোকে। আর বলতে বলতে কিন্তু একদম বাসার আশেপাশে চলে আসছি, কিন্তু বাসার দিকে আর মুভ করা যাবে না। বাসার দিকে মুভ করলেই তাইলে দিনের আজকে রাইড আর করা যাবে না। সো দেখি আল্লাহ পাক কোথায় আমাদের ট্রিপ রাখে। এখন আমাদের টোটাল ইনকাম 200 টাকা, একটা কন্ট্রাক্টে ট্রিপ 100 টাকা এবং একটা পাঠাউটে ট্রিপ 100 টাকা। সো সময় এখন ঘড়ির কাঁটায় 7টা বেজে 36 মিনিট, অর্থাৎ আমরা 36 মিনিটে 200 টাকা ট্রিপ কমপ্লিট করে ফেলাইছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে উবারে একটা কল পাইলাম, যাবে মহাখালীতে এক আপু, জেরিন আপু নামটা বলে দিলাম। সো আপুকে পিক আপ করতে আপুর পিক আপ লোকেশনে যাচ্ছি লালমাটিয়ার ভিতরে, আর ছিলাম আসাদ গেইটে। বাট সমস্যা না, আগে আমরা আপুকে পিক আপ করে দিন, তারপর আপনাদের সঙ্গে যে ট্রিপের বিষয়ে আলোচনা করা হবে। জি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু দাঁড়ান। জি আপু আমি আপনার বাসার নিচে আছি। জি জি আমি দেখছি। ওকে ঠিক আছে, আমরা এখন রাইডটি স্টার্ট করতে পারি। আর রাইডটি স্টার্ট করে যাই না নিতে পারি যে আপু আসলে যাবে কোথায়। তো চলুন আমরা দেখি এখন ট্রিপের বর্ণনাটা। কিন্তু আমার ফোন কালকে রিসেট দিছি, যে কারণে আজকে প্রচুর পরিমাণে ভেজাল করতেছে, লোকেশন কিচ্ছু ঠিক দেখাচ্ছে না। আপু আপনি মহাখালী যাবেন না? কোথায় এটা? হ্যাঁ 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 ওই যে তিতুমির কলেজের একটু সামনে। হ্যাঁ বুঝতে পারছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। অবশেষে যাত্রী আপুটিকে পিক আপ করছি আর যাচ্ছি মহাখালী, অর্থাৎ টিবি গেটের একটু সামনে। যাত্রীটিকে নিছি উবারে, দূরত্ব ছিল 7 কিলোমিটার, সময় দেখাচ্ছে 25 মিনিট। এখন তো বুঝতেছি সকাল সকাল মহাখালীর দিকে যাওয়ার পথে ভালোই বেশ কিছু জ্যাম পোহাতে হবে। আপু এখানে আপু 145 টাকা। জি হ্যাঁ মনে হয় আছে, সম্ভবত খুচরা থাকার কথা। জি আপু আছে খুচরা। থ্যাংক ইউ আপু। যাক আলহামদুলিল্লাহ এই ট্রিপে নিলাম 145 টাকা, সেই সাথে আমাদের
আজকের ইনকাম গিয়ে দাঁড়ালো 200-350 টাকা। সময় এখন ঘড়ির কাঁটায় 8টা বেজে 20 মিনিট। আলহামদুলিল্লাহ বর্তমান আমার অবস্থান মহাখালীতে। আলহামদুলিল্লাহ আমরা আপুটিকে ড্রপ আপ করে দিলাম কোথায় যেন, মহাখালীতে। এরপরে বাড্ডা লিংক রোডে ঢুকার সাথে সাথে একটা ট্রিপ আসলো, 90 টাকার একটা ট্রিপ। অ্যামাউন্ট কম হোক তবু ট্রিপ তো 90 টাকাও তো কম না। হ্যাঁ, যাবো তেজগাঁর ভিতরে। ভাই তেজগাঁ না, তেজগাঁও, বুঝতে পারছি। বিসমিল্লাহ, 90 টাকার ভাড়া নিয়ে যাচ্ছি তেজগাঁর ভিতরে। দূরত্ব 3.1 কিলোমিটার, সময় মাত্র 10 মিনিটস। আর অলরেডি চলে আসছি, আর মাত্র 5 মিনিট বাকি আছে, যাতে আপনাদের সঙ্গে আপডেটটা দিলাম। দেখেন কীভাবে গাড়ি এইভাবে কেউ দেয়, হয়ে গেছে মানে যাওয়ার রাস্তা আসার হয়ে গেছে, আসার রাস্তা যাওয়ার হয়ে গেছে। এই দেখেন কী অবস্থা। ওরে সকালবেলা এরকম অবস্থা দেখলি উচিত না। আর সবচেয়ে আসার জায়গা না তো, জ্যাম হবে না যে। ভাই পেমেন্ট আসলো 86 টাকা। 5 টাকা আছে, 10 টাকা, 10 টাকা, 10 টাকা আমার কাছে আছে, এটা রাখেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। যাক আলহামদুলিল্লাহ 90 টাকা দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ যাত্রী ভাইটিকে আমরা অলরেডি ড্রপ করে দিছি। আর সেই সাথে আমাদের ইনকাম গিয়ে দাঁড়ালো 450 টাকা। সময় এখন 8টা বেজে কত মিনিট, 38 মিনিট। আর এই দেন ওই জ্যামটা এখনও লাগে গেছে, দেখছেন। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট, এইমাত্রই খানা পিনা করে নিলাম আল্লাহর রহমতে। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে একটা কল ঢুকলো, যাত্রী যাবে, যাত্রী লোকেশনটা দেখি নাই, খাওয়ার মধ্যে রিসিভ করে নিছি। কত জানি 120 টাকা না 25 টাকা দেখাইলো, সম্ভবত খেয়াল নাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাচ্ছি সচিবালয়। ভাইয়া 127 টাকা। আমিও লাগাই নাই, কারণ থ্যাংক ইউ ভাইয়া। 127 দিল 130, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 130 টাকার একটা ট্রিপ নিয়ে চলে আসলাম সেই কি বলে বাংলাদেশ সচিবালয়ে। ছিলাম তেজগাঁতে, অত্যন্ত ভালোই হইলো। বেশি একটা এমন সময় লাগে নাই, ভাবছিলাম যে প্রচুর পরিমাণের জ্যাম আছে, বাট জ্যাম লাগে নাই। এখন আমরা যাচ্ছি গুলিস্তানের দিকে, দেখি এই দিকে যদি ট্রিপ হয়। আলহামদুলিল্লাহ বলতে বলতে একটা ট্রিপ চলে আসলো। সম্ভবত আমি যেই দিকে যাচ্ছি ওই দিকে। আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ যা চায় মনে সেটাই হয়। ভাই এই যে আমি সচিবালয়ের সামনে আছি, আপনার দিকে যাচ্ছি আর কি। সচিবালয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওই দাঁড়ান একটু। অবশেষে ভাইটিকে কনফার্ম করলাম, কারণ এই জায়গায় জ্যামের কথা বলা যায় না, হয়তো লেটও হইতে পারে। 5 মিনিট বললাম, সেই ক্ষেত্রে যদি 6 মিনিট 7 মিনিট হয়ে যায় কিছু করার নাই, কারণ জানেন তো গুলিস্তানের বর্তমান পরিস্থিতি। এখানেই তো যাত্রীর লোকেশন ছিল, সম্ভবত আমাদের এখন যাত্রীকে খুঁজতে হবে। ভাই আপনি বনানীতে না পাঠাওতে? জি জি জি, আচ্ছা যাত্রীকে পেয়ে গেছি, সমস্যা নাই, যাব বনানীতে। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 কিলোমিটারের দূরত্ব নিয়ে যাত্রীকে নিয়ে যাচ্ছি বনানীর দিকে। মোটামুটি একটু জ্যাম দেখতে পাইতেছি, যে মহাখালীর ওইদিকে প্রচুর পরিমাণের জ্যাম, তাছাড়া রাস্তার দিকে মোটামুটি ক্লিয়ার। ভাই 143 টাকা, 60 টাকা ডিসকাউন্ট, 143 টাকা, 1000। আমার বাসা মোহাম্মদপুর। 5 টাকা খুচরা আছে আপনার কাছে? না থাকলে সমস্যা নেই। এই এখন গুনেন কত হইলো টোটাল। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে 1000 টাকার নোট, কচকচা না বাট কচকচার মতনই। আমাদের এই ট্রিপের ভাড়া আসলো 150 টাকা, ওনাকে 850 টাকা রিটার্ন ব্যাক দিয়ে দিলাম। আর সেই সাথে আমাদের ইনকাম আজকে মোটামুটি ভালোই দাঁড়াইলো, খাইলাম দাইলাম। এখন পরবর্তীতে বনানীতে অবস্থান আমার। বনানীতে ট্রিপ, কিন্তু আমি আপনাদের সবসময় একটা প্রায় কথা বলে থাকি যে বনানীর যে কোনো মূল্য হোক বনানী থেকে বের হবেন। আর বনানীর যদি ট্রিপ পান তাইলে আল্লাহ আল্লাহ করে শুকরিয়া আদায় করে করে চলে যাবেন। চেয়ারম্যান বাড়ি দিয়ে আমরা এখন মেন হাইওয়ে রোডে উঠবো আর যাব সৈনিক ক্লাবের ভিতর দিয়ে। যদি সৈনিক ক্লাবে ঢোকার আগে যদি আমরা ট্রিপ পাই আলহামদুলিল্লাহ, আর যদি না পাই তাহলে আমরা সৈনিক ক্লাব দিয়ে ঢুকে মিরপুরের দিকে যাওয়ার চেষ্টা করব। কারণ বনানীর থেকে এইদিকে যদি আমি বনানীর যতই যাই আমি কোনো রকমের ট্রিপ পাবো না। আর ট্রিপ না পাইলে তো তাইলে তো আর ওইদিকে যায় কোনো রকমের লাভই নাই।